আবারও আমার নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে নিয়ে এসেছি বাচ্চা থেকে বড় সকলেরই ভীষণ পছন্দের একটা টিফিন রেসিপি, যেটা একদম প্রোটিনে ভরপুর। এটা আপনারা টিফিন বা ব্রেকফাস্ট বা ডিনারেও খেতে পারেন। নমস্কার, সুরভির রান্নার তরফ থেকে সকলকে স্বাগত। আমি সুরভি আবারও চলে এসেছি আমার নতুন একটা ভিডিও নিয়ে। আপনারা পুরো ভিডিওটা দেখুন। দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন, আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য। ইচ্ছে হলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। রান্নাটা করার জন্য সবার প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 লিটার মতো জল। এবার দিয়ে দিলাম 1 চামচ নুন আর 1 চামচ অলিভ অয়েল। আপনারা চাইলে এখানে রিফাইন তেলের ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দেব পাস্তা। এবার পাস্তাটা ভালো মতো সেদ্ধ করে নেব। তেল আর নুনটা দেওয়ার কারণে এখানে পাস্তাগুলো দেখবেন একটার গায়ে একটা লাগবে না, মানে সেদ্ধ হওয়ার পরও আলাদা আলাদা হয়ে যাবে। আর পাস্তা তো আপনারা অনেকভাবে বানিয়ে খেয়েছেন, কিন্তু একবার আমার পদ্ধতিতে বানিয়ে দেখুন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ছোট্ট পরিবারের সদস্যের পাশে থাকার অনুরোধ রইল। আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে। আমার চ্যানেলে টিফিনের নানা ধরনের রেসিপি আছে, দেখতে ইচ্ছা হলে সেটাও চেক করে নিতে পারেন। আপনাদের সাথে গল্প করতে করতে যে দেখুন পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে। এবার পাস্তাটা স্ট্রেনার দিয়ে ছেঁকে নিয়ে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে এটা জল ঝরতে দিয়ে দেবো। আবারও ওই কড়াইটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এর মধ্যে অল্প জল দিলাম। এবার দিয়ে দেব সয়াবিন। আপনারা যেমন অনুপাতে বানাবেন সেই অনুপাতে একটু সয়াবিনটা অ্যাডজাস্ট করে নেবেন। এবার সয়াবিনটাও ভালোভাবে এর মধ্যে সেদ্ধ করে নেব। জলটা ফুটে গেলে দেখবেন সয়াবিনগুলো এমনি বড় বড় হয়ে গেছে, তখনই এটা স্ট্রেনার দিয়ে ছেঁকে নামিয়ে নেব। এবার রান্নাটা করার জন্য কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন অলিভ অয়েল। বলেইছি আপনারা রিফাইন তেলেও বানাতে পারেন, কারণ অলিভ অয়েলে বানালে স্বাদটা বেশি সুস্বাদু হয়, সেই কারণে আমি এখানে অলিভ অয়েলের ব্যবহার করেছি। এবার তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 2টো ডিম। এবার ডিমটা পরিমাণ মতো নুন দিয়ে এটা ভুজিয়া বানিয়ে নেব। আপনারা হয়তো ভাববেন যে দিদি বাটি করে করে ডিমটা কেন দিচ্ছে, কারণ রিস্ক নিই না যদি ডিম পচা বেরোয়, ওই জন্য আমি ডিরেক্ট কড়াইয়ে না দিয়ে একটা করে আগে বাটিতে ভেঙে নিচ্ছি, তারপরে সেটা কড়াইয়ের মধ্যে দিচ্ছি। কারণ নষ্ট হলে একদম পুরো কড়াইয়ের মধ্যে যটা দেবো তটাই নষ্ট হয়ে যাবে। সেই রিস্ক না নেওয়ার কারণে এরকম ব্যবস্থা করেছি আর কি। চলুন ডিমটা ভুজিয়া করে ফিরে আসছি। একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখবেন, বাচ্চারা খেতে ভীষণ ভালোবাসছে পাস্তা। আর দেখবেন আমাদেরও মাঝে মাঝে খেতে ইচ্ছা করে। এছাড়া আপনারা এটা টিফিন বক্সেও নিয়ে যেতে পারেন বানিয়ে। আর যারা প্রোটিনের সোর্স খুঁজছেন তাদের জন্য তো এটা একদম প্রোটিনে ভরপুর একটা টিফিন রেসিপি। ডিমের ভুজিয়াটা হয়ে গেছে, এবার এটা নামিয়ে নেব। ডিমের ভুজিয়া বানানো এমন কিছু কঠিন ব্যাপারই না, আপনারা এটা প্রত্যেকেই বানাতে জানেন। আবারও কড়াইটা ভালো করে পরিষ্কার করে নিয়ে গ্যাসে বসিয়ে দিয়ে আবারও দিয়ে দিলাম অলিভ অয়েল। তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিলাম 3 থেকে 4 কোয়া কুচানো রসুন। এবার রসুনটা ভালোভাবে ভেজে নেব। রসুনটা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব একে একে কুচানো পেঁয়াজ আর কুচানো টমেটো। এবার পেঁয়াজ আর টমেটোটা ভালো করে ভেজে নেব। আর অবশ্যই রসুনটা ভালো করে ভাজা হওয়ার পরই দেবেন, না হলে রসুনটা কাঁচা কাঁচা থাকবে, খেতে ভালো লাগবে না। তবে রসুনটা খুব বেশিও ভাজার দরকার নেই, জাস্ট হালকা কালার আসবে তখনই পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দেবেন ভাজা হওয়ার জন্য। পেঁয়াজ আর টমেটোটা ভাজা হতে হতে চলুন সয়াবিন যেটা আমি সেদ্ধ করেছি সেটা ছোট ছোট টুকরো করে কেটে নিই। পেঁয়াজ আর টমেটোটা দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে হালকা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম কালারের জন্য 1/4 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো আর 1/4 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার গুঁড়ো মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব ওই যে সয়াবিনগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি কিমার মতো, সেই সয়াবিনের টুকরোগুলো দিয়ে এবার ভালোভাবে নেড়ে চেড়ে মিনিট 2 সময় ধরে কষিয়ে নেব। একবার সয়াবিন দিয়ে পাস্তা বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ টেস্টি লাগে। যারা ভেজ পছন্দ করেন, যারা চিকেন খেতে পারেন না, তাদের জন্য তো এটা একদম পারফেক্ট একটা রেসিপি। আর আগেই বলেছি একদম প্রোটিনে ভরপুর, সয়াবিন আছে, ডিম আছে, ভীষণ ভালো লাগে। সয়াবিনটা মশলার সাথে ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম কুচানো ক্যাপসিকাম। এটাও দেখুন আমি সরু সরু লম্বা করে কেটে নিয়েছি। এবার ক্যাপসিকামটা দিয়ে ভালোভাবে সয়াবিনের সাথে মিশিয়ে এবার পরিমাণ মতো নুন দিয়ে
নেড়ে চেড়ে আরও কিছু সময় পেঁয়াজ আর টমেটোর সাথে সয়াবিন আর ক্যাপসিকামটা ভেজে নেব। জাস্ট ক্যাপসিকামটা একটু নরম নরম হয়ে যাবে, সেই ততক্ষণ অবধি জাস্ট ভেজে নেব। এই যে সয়াবিনটা আর ক্যাপসিকামটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। এবার নুনটা দিয়ে আরও কিছু সময় ধরে ভেজে নেব। এই যে সয়াবিনটা দেখুন হালকা ভাজা ভাজা হয়ে গেছে, ক্যাপসিকামটাও নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম পাস্তা সস। এবার পাস্তা সসটা দিয়ে ভালোভাবে এটা নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আপনাদের হাতের কাছে পাস্তা সস না থাকলে আপনারা টমেটো সসও ব্যবহার করতে পারেন, কারণ পাস্তা সস দিলে খেতে বেশি টেস্টি লাগে, সেই কারণেই পাস্তা সস দেওয়া। ক্যাপসিকামটা সয়াবিনের সাথে ভালোভাবে মেশানো হয়ে গেছে। এই যে হালকা ভাজা ভাজা হয়ে গেছে, ক্যাপসিকামটা নরম হয়ে গেছে, দেখে মনে হচ্ছে না যে চিকেন কিমা, ভীষণ সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। এবার এই অবস্থাতে দিয়ে দিলাম যে পাস্তাটা সেদ্ধ করে রেখেছিলাম সেই পাস্তাটা। এবার পাস্তাটা এর মধ্যে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। পাস্তাটা যখন এর মধ্যে ভালোভাবে মেশানো হয়ে যাবে, হালকা ভাজা ভাজা হয়ে যাবে, এবার নামানোর আগে দিয়ে দেব ডিমের ভুজিয়া, কুচানো ধনেপাতা, এবার গোলমরিচের গুঁড়ো, সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে এবারে এটা নামিয়ে সার্ভ করে দেব। আর আপনারা যদি বাচ্চাদের জন্য দেন তাহলে কাঁচা লঙ্কা দেবেন না, ক্যাপসিকামের ঝালে হয়ে যাবে। আমি এখানে কাঁচা লঙ্কাটা যখন ক্যাপসিকাম দিয়েছিলাম তখনই দিয়ে দিয়েছিলাম, আপনাদের বলতে ভুলে গিয়েছিলাম। এবার এটা সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এটা এবার প্লেটে সার্ভ করে দেব। দেখলেন তো কত সহজে তৈরি করে ফেললাম ভরপুর প্রোটিনে একটা টিফিন রেসিপি। আজকে আমার এই পাস্তা রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ছোট্ট পরিবারের সদস্যের পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।